ইচ্ছা করলে এই গাছটা থেকে আমি আপনার 15টা উপরে পেঁপে সিড হারভেস্ট করতে পারবো। দেখেন এই যে ছোট বড় নিয়ে, কিন্তু যেগুলো হারভেস্ট করা সম্ভব আসলে সেগুলোই হারভেস্ট করবো। এই যে প্রতিটা গাছে আসলে সেরকম রেজাল্ট। আচ্ছা, এবার আমি এই দিকটা আসলে ঘুরাই দেখাই। এই যে গাছ যেরকম আসলে আপনার গাছ মোটা, আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে কি বলছি যে ভাই গ্লোজিং, ম্যাগনেসিয়াম, সালফেট বিভিন্ন রকম কিছু দিতে বলছি। এই যে লম্বা লম্বা পেঁপেগুলো দেখেন, এই যে এটা আসলে লম্বা, কত সুন্দর। আর আমার বাগানে যেহেতু আমি আপনার লম্বা পেঁপে নিয়ে কাজ করছি, এই যে লম্বা পেঁপেটাই বেশি। সবজি এবং ফলের জন্য এর বিকল্প নাই। অন্যান্য যত জাতি আছে, ভাইরাস আছে, রোগবালাই আছে, মাথা কুকড়া বুকরা হয়ে যায়, ওষুধ দিয়ে কুল পায় না, সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয়। এটা মাসে একবার করলে স্প্রে করলে যথেষ্ট। তো শুরুর দিকটা আপনার ফোলা শাক পর্যন্ত 15 দিন পর পর স্প্রে করলে বেটার। আর যাতে গুটি না ঝরে সেজন্য বোরন ব্যবহার করবেন। 90% গুটি ঝরে আপনার বোরনের কারণে। এটা বোরন গাছ প্রতি 25 গ্রাম দিবেন এবং ফ্লোরার সঙ্গে পাতা ফুল ফলে স্প্রে করবেন 16 বার বোরন ফ্লোরার সঙ্গে। এটা নিয়মিত 10 দিন পর পর, তবে আসলে গুটি ঝরা বন্ধ হবে। এর সঙ্গে সালফেট, ম্যাক্স সালফেট, তারপরে আপনার গ্লোজিং, সিলেটেড জিঙ্ক, বিভিন্ন রকমের ওষুধ গাছে স্প্রে করতে হবে এবং মাটিতে দিতে হবে, তবে গাছ ঠিক থাকবে। তো এবার চলুন যে আসলে পেঁপে হারভেস্ট করলাম, এবার বাগানটা আসলে ঘুরে দেখাই ভিতরটা আসলে কেমন রেজাল্ট হয়েছে। শুধু তো বাহিক একটু কথা বললাম, এবার ভিতরটা যাই, ঘুরে দেখাই আপনাদেরকে। এবং এই গাছটা দেখেন, কোনো একটা গাছে কমতে পাবেন না। এটা হলো আপনার রাজাশাহী প্রথম নমুনা, দেখতে আসলে টপলিপডির মতো লম্বা শীট। কয়টা ছিলাম? 3, 6, 9, 10, 11টা ছিলাম। তো বাদ বাকি থাক, ওগুলো আবার হারভেস্ট করা যাবে। দেখেন এই যে সিরিয়ালটা যদি আমি দেখাই, এই দেখেন কত ছোট ছোট গাছে পেঁপে ধরছে। এদিকটা পুরো একেবারে আপনার দুর্দান্ত। একেবারে যদি পিছনের সিটে যায়, ক্যামেরাটা দেখা একদম লম্বা পুরো সরু। এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু আপনার লম্বা শীট। আসলে এই জাতটা নিয়ে আসলে কাজ করলেও ভালো লাগে, কারণ পেঁপের অনেক জাত আছে। পেঁপে নিয়ে আসলে যেহেতু কাজ করি, পেঁপের আপনার প্রশংসা করতে হইব। এগুলো সব দেওয়ার মালিক আল্লাহ। এরকম যদি প্রতিটা গাছে ধরে থাকে, অনেকের আসলে নজর লাগে। নজর লাগার কারণে অনেকে আপনার ওই খোলা পেলে দিয়ে রাখে, মানুষ বানায় দিয়ে রাখে। তারপরে অনেকে খুঁটি গাড়ি লেখে মাশাল্লাহ, সুবহান আল্লাহ, বিভিন্ন কিছু আসলে লিখে রাখে। এটা আপনার একেবারে গোল শাহির মধ্যে, এটা গোল জাতের শাহি। এটারও আপনার অনেকে নাম বিভিন্ন রকম নাম দিছে। অনেকে সুন্দরী লিখছে, অনেকে লিখছে আপনার গ্রিন শাহি, শাহি, বিভিন্ন নাম। এই দেখেন এই যে গোল 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 পেঁপে লাঠির মতো, কিন্তু এখানে যে আমি দেখেন আর একটা গাছ থেকে ছিঁড়েছি, পাশের গাছ থেকে লম্বা। এটার গোলের সঙ্গে মিলবো, লম্বার গোল মিলবো, দুইটা দুই রকম। এই জন্য লম্বা শাহি গোল শাহি আসলে নাম দিছি। তবে কোনো একটা গাছে আপনার বাঁশের খুঁটি বা হেলা পেলা কিছুই দেবে না। আপনার যদি ঝড় আসে, আপনার বাঁশের খুঁটিতে গাছ রাখতে পারবে না, খুঁটি মুটি নিয়েই আপনি উঠে যাবে বা ভেঙে পড়ে যাবে। এই জন্য আপনি গাছ প্রথম কৌশল করতে হবে আপনার, গাছ মোটা তাজা করতে হবে। মোটা করলে এই গাছগুলো আপনি ধাক্কা নেই, যে ধাক্কাইলেও ভাঙবে না গাছ থেকে, ঠিক আছে? এই দেখেন এই যে পেঁপে, এগুলো পেঁপে, হ্যাঁ কি পেঁপে দই আছে একটা গাছে, ওগুলো ভেঙে দিলে দেখেন এই যে গাছ গুঁড়া কিন্তু মোটা হওয়া শুরু হয়েছে। এগুলো আরো মোটা হবে যখন এই পেঁপেগুলো হারভেস্ট করা হবে, তখন উপরেও মোটা হবে, চিকন থাকবে না। যত আপনার গাছ ফল জমে থাকবে, তত গাছ চিকন থাকবে। তো এটা হচ্ছে আপনার অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী, এটা হচ্ছে আপনার লম্বা শাহী, যেটা রাজাশাহী নামে আমি পরিচিত করাইছি। লম্বা শেড, এটা হচ্ছে গোল শেড। দুইটাই কিন্তু সুন্দর, কোনোটার সাথে কোনটা কম না। এটা আপনার এক বুটাই ঠিক 3টা 4টা করে ধরে। তো 4টা ধরলে 3টা ধরলে একটা যেটা বড় এটা আগে ছিড়বেন, পরবর্তীতে বড় হবে। আর এটা হচ্ছে আপনার লম্বা শেড, এক বুয়ে একটা বা দুইটা ধরে এক বুটাই। তো এটাও দুর্দান্ত। তো পেঁপেগুলো আসলে আপনার গোড়া থেকে ধরে, নিচ থেকে আরও একবার হারভেস্ট করা হয়েছে। সময়ের কারণে আসলে এই সময় বেঁধে আমি সময় দিতে পারি না। তো এই জন্য লোকজন দিয়ে কাজ করাইতে হয়। জানেন তো আমি একজন আপনার চাকরিজীবী, চাকরি করা লাগে অন্যের দিনে, বেসরকারি আসলে একটা টেলিভিশনে। তো এক একটা গাছে যে পেঁপে ধরে আছে এখনো আপনার 30 কেজি, 20 কেজি, 25 কেজি, কোনো কোনো গাছে কম আছে 10 কেজি। তো এরকম ছিললে দেখা গেছে আপনার পুরো
এক গাড়ি 1.5-2 গাড়ি মাল লোডে যাবে, এরকম যদি ছিঁড়া যায়। তো কিছু পেঁপে আজকে হারভেস্ট করব। তো লম্বা জাতের এই পেঁপেতে আপনার বীজ কম, আর এই যে গোল গোল পেঁপেটা আছে, এই গোল পেঁপেটা আছে বীজ বেশি। তো এগুলো আপনার অনেকে বীজের জন্য করে, বীজ সেল করে। তো আমাদের এখানে যেহেতু ঢাকার পাশে, পেঁপের কেজি অনেক দাম পাওয়া যায়, ক্যারিং খরচ কম, গাড়ি ভাড়া কম। এখান থেকে এক গাড়ি ঢাকায় নিয়ে গেলে আপনার ওই 2500-2000 টাকা খরচ, বা মিরপুর নিয়ে গেলে 1500 টাকা খরচ এক গাড়ি মাল নিলে। তো কম খরচে আসলে করা যায়। আর এই জাতটা আসলে কোনো রকম ভাইরাস নাই, আমি আপনার প্রতিটা ভিডিওতে কম বেশি বলে থাকি, রোগবালাই নাই। দেখেন এই যে ফলটা কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে আসলে সেরা হয়েছে 1-2টা করে প্রথম দিকে। তো ওই সময় কিন্তু 60 টাকা 55 টাকা কেজি দাম পাওয়া গেছে। তো এই বছর আপনার 70 টাকা কেজি কাঁচাভাবে হারভেস্ট করছে এক একজন। তো দেখেন এই যে এখানে যে ধরছে, কিন্তু হারভেস্ট করছি, তারপরে যে এই পর্যন্ত আপনার এই যে ফুল ফল আসছে, এই পর্যন্ত আপনি পরে আপনি 70-80 কেজি ফল পেয়ে যাবে যদি বড় করে ছিটেন। যেহেতু এখন মোটামুটি পেঁপের কেজি ভালো একটা দাম পাওয়া যাইতেছে। কালকেও আসলে 25 টাকা কেজি বিক্রি করা হয়েছে, 23 টাকা 25 টাকা, তো ওই বাগান থেকে। তো আজকেও মনে করেন যে কিছু পেঁপে আসলে হারভেস্ট করুন। এগুলো আপনার যেমন এই যে এই গাছ থেকে কতগুলো ছিঁড়া যায়, এই যে বিসমিল্লাহ, এই যে পেঁপেগুলো ছিঁড়া যাইতেছে, এগুলো কিন্তু আপনার সব ছিঁড়া যাবে। এই যে কয়টা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এক গাছ থেকে ছিলাম, 12টা এই সাইডে ছিল একটা, 13টা এই যে এই দিক থেকে একটা ছিল, 14টা এক গাছ থেকে আমি 14টা পেঁপে হারভেস্ট করলাম। এখানে কমসে কম আমার 10 কেজি 12 কেজি পেঁপে এইটুকুর মধ্যে, ওগুলো ছিলাম না। আবার দেখা গেছে আপনার 20 দিন পরে আবার হারভেস্ট করতে পারবো। এই যে পেঁপেগুলো ছিলাম, আবার এই গাছটা ছিঁড়া দেবো কমসে কম আপনার কতগুলো, 20টা পেঁপে ছিঁড়া দেবে এক গাছ থেকে। তো দেখি কতগুলো ছিঁড়া যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা পেঁপে আপনি এক গাছ থেকে ছিঁড়া গেল। ইচ্ছা করলে এগুলো আমি ছিঁড়তে পারি। 20 21 22 22 23 23টা পেঁপে আপনার এক গাছতে ছিলাম। এই যে 24টা পেঁপে আপনি একটা গাছ থেকে ছিলাম। এটা মনে করেন যে 24টা পেঁপে আমার এখানে কত আপনার 19 কেজি মাল হবে, একদম চোখ বুঝে। একটা গাছ থেকে যদি 19 কেজি মাল ছেঁড়া যায়, সেটা যদি কয়দিন আগে আসলে পেঁপে দাম ছিল আপনার 50 টাকা কেজি। তো এখানে তো আপনি টাকা 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 গাছে ধরে, অনেকে বলে টাকা গাছে ধরে, 80 টাকা গাছই ধরে। 2টা গাছের নমুনা দেখালাম, দেখেছে আপনার ওই দিকে আছে, এই দিকটা আছে। এই যে এক একটা পেঁপে দেখেন কত বড় বড় সাইজ। এই যে পেঁপে এইরকম যদি আসলে গাছ প্রতি পেঁপে ছেঁড়া যায়, আর দাম যদি আপনার 20 টাকা থাকে সর্বনিম্ন দাম, তবুও কিন্তু টাকার টাকা। যেমন দেখেন এখানে আপনার এই যে পেঁপে গাছগুলো, প্রতিটা গাছে কিন্তু আপনার ভামন জাতের, গোড়া থেকে ধরে। শাহী মূলত গোড়া থেকেই ধরে। অনেকের আসলে আপনার গুটি জ্বরের কারণে সমস্যা দেখা দেয়, ওই সমস্যার কারণে আসলে তারা ভালো থাকে না। যদি আপনি গুটি জ্বর ফিরাইতে না পারেন, তাহলে দেখা যায় আপনার সে গাছের অনেকটা উপর থেকে ধরছে। পাশাপাশি বাগান, একজনের অনেকটা উপর থেকে ধরে, আমি গড়তে ধরে, কিন্তু গড়তেই ধরে। তো মূলত এই সমস্যাটা হয় আপনার গুটি জ্বরের কারণে, জড়তেই থাকে, দেখা গেছে আপনার উপর থেকে ফল আসছে। কিন্তু আপনার শাহী সব জায়গায় একই রকম রেজাল্ট, একদম গাছের গোড়া থেকে আসবে। এই যে গাছের পেঁপেগুলি দেখেন, এই যে হ্যাঁ কেমন দেখা যাইতেছে, মাশাল্লাহ একেবারে কসকস। আর ওজন কি, নিচের পেঁপেগুলো আপনার আর উপরের পেঁপে বলে কথা না, সাইজে কীরকম আসবো, মানে ওজনের
পেঁপের মানে এখান থেকেও যতটুকু আপনার এই যে সাইজটা হবে, একটা পেঁপে যদি গাছে পাকানো যায় 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত, এটা যদি আপনার এই গাছের ঠিক 10 হাত উপর থেকেও ধরে, ঠিক একই সাইজ, মানে 2 বছরের গাছেও আপনার একই সাইজ আসবে। এগুলো সবচেয়ে মজার বিষয়। এই যে কালারটা চকচকে ঝকঝকে একেবারে লাইট কালার। আর সবচেয়ে মূল কথা হলো গোল গোলটাও মানে আপনার দেখতে এত সুন্দর লাগে বলার মতো না। শুধু যে লম্বা শাহিনী মানে আমি প্রশংসা করি তা না, গোল্ড আপনার আরো বেশি সুন্দর। এই যে দেখেন, কিন্তু বাজারে বিক্রি করতে গেলে দেখা গেছে আপনার এই লম্বা সাইজটা চলে বেশি সবজির জন্য। লম্বা সাইজটা আপনার যে সাজায় তো খুব সুন্দর, একেবারে টাকার মতো ভাঁজ করে সাজানো যায়, দারুণ লাগে। এই যে দেখেন কত সুন্দর। আমার কাছে গোলটা বেশি ভালো লাগতেছে ওজনে। এই যে এক একটা আপনার এই যে ফুটবলের মতো বড় বড় সাইজ, 4 কেজি 5 কেজি করে। এখন এক একটা 1 কেজি করে আছে, যে সাইজটা দেখতেছেন এটা 1 কেজি করে হবো। এখান থেকে আপনি যে 4টা 5টা পেঁপে ছিলাম, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই গাছ থেকে গোল গোল 6টা ছিলাম। তো আরো 2টা ছিঁড়া যাবে। এই যে 7 7 8, এই যে পেঁপেগুলো ছিঁড়ে দিলাম। এখন হবে কি, আপনারা যত হারভেস্ট করবেন গাছ থেকে তত গাছ আপনার উপরেগুলো বড় হবে এবং গুটি যেগুলো আসবে ঠিক থাকবে। আপনি জমায় রাখলেন গাছে পাকানোর জন্য, হবে কি, ফলগুলো আপনার বড় হবে না, প্লাস মাথা চিকন হয়ে যাবে। আর যত ছিবেন কাঁচা উপরে পেঁপেগুলো তত বেশি ভালো থাকবো, এবং পেঁপে এগুলো গুটি আরও দ্রুত বড় হয়ে যাবে। আজকে ছিললেন, আবার 20 দিন পর আবার জোয়াই যাবো গা, আবার সিদ্ধ মানে হারভেস্ট করতে পারবেন। ঠিক আছে। আর যে বোটে আপনার পেঁপে নাই, এগুলো ডালগুলো ভেঙে দেবেন, সমস্যা নাই। আবার এটা কাটে দেবেন, আস্তে আস্তে শুকিয়ে যাবে। অতএব এখানে কোনো রকম ক্ষত বা আঘাত পাবে না। এই গাছটা পুরো হালকা হয়ে গেল। এখন কিন্তু উপরে যে পেঁপেগুলো আসবে এগুলো বড় হবে এবং গাছ মোটা হতে থাকবে। আর যদি কিনা এই পেঁপেগুলো আপনার এই যে জমে থাকে, তাহলে হবে কি, আপনার মাথা চিকন হয়ে যাবে, গাছও বেশি মোটা হবে না। গাছে জমায় রাখবেন, গাছ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। এই জন্য যত পেঁপে হারভেস্ট করবেন তত ভালো। এখানে একটা পুরুল গাছ আছে, পুরুল গাছের পেঁপেগুলো এগুলো আপনার পরাগায়নের জন্য বেটার। এই গাছটা ছিটতে একবার হরণ হয়ে যেতে হবো। তো লোকজন আছে, হারা ছিড়বে, সমস্যা নাই। যেগুলো বড় এগুলো আমি ছিড়লাম কয়টা। এই যে কামলা আছে, এখানে আপনার কি 1.5 পলি 2 পলি মাল হয়ে যাবো। ঠিক আছে। তো ঠিক পেঁপে চাষ করবেন, অন্তত এই শাহি দিয়ে করবেন, সবজি করেন আর পাকা করেন, সমস্যা নাই, দুইটাই চমৎকার রেজাল্ট। বাংলাদেশের আবহাওয়া আসলে এটা খাপ খাওয়া। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বীজ সেল করছি। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।